তাই ইসলাম কায়েম হবে কি করে? তাই বলতো না মানুষ যে হুজুরাই এক হতে পারে না, তাই ইসলাম কায়েম হবে কি করে? এখন তো চরমনাই আর জামাত এক হইছে। কি আপনারা শোনেননি? এ কথা শোনেননি? জামাতের আমির গেছে কার বাড়ি? চরমনাইয়ের বাড়ি। চরমনাই হুজুর আর জামাত ইসলাম দুইজন মিটিং সেটিং করে বলতেছে দুইজনের ভোটের বাক্স হবে এক। তাহলে এখন হুজুরা এক হইছে। হেফাজতের মামুনুল হক সেই সঙ্গে চলতেছে। তাহলে এখন হুজুরা এক হইছে, এখন কি বলবা দুলা ভাই? খেলা করবেন কার সঙ্গে? যাদের সঙ্গে খেলা করার কথা তারা তো কেউ নাই। তখন তারা প্রায় বলতেন খেলা হবে, আর আমরা খেলার জন্য রাস্তায় নামতে চাইতাম, কিন্তু আমাদের খেলা করতে দেই নাই। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসলমানরা কয় গ্রুপ? 3 গ্রুপের ভিতরে একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো জালেম মুসলমান। এবার বলুন তো হযরত মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না? মুসার আর একটা ভাই ছিল, তার নাম কি? হারুন আলাইহিস সালাম ছিলেন মুসার আপন ভাই। আর মুসার আর একটা চাচাতো ভাই ছিল, নাম তার কি বলেন তো? কারুন। নাম তার কি? কারুন। তাহলে মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, হারুন ছিল আল্লাহর পয়গম্বর। আর কারুন ছিল জালেম মুসলমান, কারুন ছিল নিরপেক্ষ মুসলমান, কারুন ছিল মুনাফিক মুসলমান। কারুনের সঙ্গে মুসলমানের 4টা সম্পর্ক। কয়টা? আরো জোরে বলেন। কারুন হলো মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন হলেন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন হলো তাওরাত কিতাবের হাফেজ। কারুন হলো মুসলমান। কারুন হলো মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। তাহলে কারুন মুসলমান না কাফের? মুসলমান। কারুন মুসলমান না কাফের? এই কথা বলেন, কারুন মুসলমান না কাফের? মুসলমান। কিন্তু এই কারুন কখনো চাইনি আল্লাহর বিধান সমাজে চালু হোক। আজকে আমাদের সমাজেও যদি টুপি মাথায় দেয়, মুখে দাড়ি রাখি, গায়ে পাঞ্জাবি পরি, যদি আল্লাহর বিধান সমাজে চালু হোক, এটা যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস না করেন, আপনার অবস্থান কারুনের পক্ষে। আরে বাবা, পারতেছি না, সেটা আমাদের দুর্বলতা। সব কাজকে আমরা করতে পারছি? সব কাজকে আমরা করতে পারছি? ইসলামী ব্যাগ বলে আমরা শরিয়াত মোতাবেক চলি, ওরা কি শরিয়াত মোতাবেক চলতে পারতেছে না। তারপরে আমরাও বলি আমরা সুদ খাই না, ঘুষ খাই না। সবাই সুদের সঙ্গে জড়িত। ইমাম সাহেবও সুদ খায়। যদি বলেন হুজুর কনের কথা কনে বললেন, ইমাম সাহেব সুদ খায় না? ওরে বাবা, সুদখোর সভাপতি, ও সুদ খেয়ে টাকা দেয়, সেই টাকা ইমাম সাহেবের বেতন হয়। তাহলে ইমাম সাহেব সুদের টাকার সঙ্গে জড়িত। তাই বলে কি ইমাম সাহেব 100 টাকায় 10 টাকা সুদ খাবে? না। ইমাম সাহেব পাইতেছে না, এই সমাজে কোনো পরিবেশ নাই, তাই ইমাম সাহেবকে বাধ্য হয়ে সুদের টাকা দেওয়া হচ্ছে। এ খাতির ইমাম সাহেবকে মাফ করা হবে, কিন্তু ইমাম যদি সুদের ঝুড়ি নিয়ে বসে, সুতরাং আমি পারতেছি না, আমার দুর্বলতা। আমি কাজ করতে পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু পারতেছি না বলে চিত হয়ে শুয়ে থাকলে আল্লাহর কাছে কৈফাত দেওয়া যাবে না। এবার বলুন তো, মুসা কি বলে, ফেরাউন ছিল নাস্তিক। ফেরাউনের তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম নীলনদ পাড়ি দিয়ে মিশরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরো জোরে বলেন, কোথায় চলে গেলেন? মিশর থেকে চলে গেলেন অন্য দেশে। যাবার পথে যখন মুসা আলাইহিস সালাম নদী পার হয়, ফেরাউন রাস্তার কিনারে এসে বলতেছে, এতগুলো রাস্তা। নেতারা বলতেছে, স্যার এতগুলো রাস্তা হয়ে গেছে। ফেরাউন তখন দাড়ি উঁচু করে বলতেছে, এ রাস্তা আমি বানাইছি। ফেরাউন বানাইছে ওই রাস্তায়। এই কথা শুনে পাগলও কেউ বিশ্বাস করবে? রাস্তা বানাইতেছে কে? জোরে বলেন, রাস্তা বানাইতেছে কে? আর ফেরাউন বলতেছে রাস্তা আমি বানাই দিয়েছি। আজকে আমাদের সমাজে 15 বছর যারা ক্ষমতায় ছিল, তাদের বক্তব্য
বিএনপির আমলে কিছু হয়নি, যা হয়েছে সব আমাদের আমলে। কি তাই বলেছে না? এগুলো আমি করেছি, এগুলো আমার বাবার স্বপ্ন ছিল, এগুলো আমার পরিকল্পনা ছিল, এগুলো আমার বাবার পরিকল্পনা ছিল। তাহলে সব যদি বাবার পরিকল্পনা থাকে, আপনি দেশ থেকে পালাই যাবেন, ওটাও আপনার বাবার পরিকল্পনা ছিল। সবটাই যদি আপনার বাবার পরিকল্পনা থাকে। ঢাকা জাতীয় স্টেডিয়াম রাতারাতি হয়ে গেল কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমাদের এই উত্তরবঙ্গের থেকে যে সেতুটা পার হয়ে ঢাকায় যেতে, এই সেতুটার নাম কি? যমুনা সেতু। রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু। হ্যাঁ, ভাবের স্বপ্ন, সব ভাবের স্বপ্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গেল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরে বিমানবন্দর ভেঙে অন্য লোকের নাম করা হলো। কিছুই করেনি, সব ওনারাই করেছে। তাহলে সব যদি ওনার বাপের স্বপ্ন থাকে, তাহলে এখন পালিয়ে গেছে দোকান বলি কাঁদতেছেন কেন? এটাও আপনার বাপের স্বপ্ন। আর এই কথাগুলো বললে কিছু লোক মনে করতে হুজুর শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি। আরে ভাই, কেন আমি রাজনীতি করবো? আমার কি দয় পুলিশে? আমি কি এখানে ভোটে দাঁড়াবো? এখানে যদি জামাতের এমপি পাশ করে, আমার কি আসে যায়? এখানে যদি বিএনপির মোশাররফ ভাই পাশ করে, ওনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, পাশ করলে আমারও কি ক্ষতি হবে? উনি আমার একদিন খাওয়াবে না, আমি ওনার দাওয়াত করবো না। এই শোনেন, মোশাররফ ভাইয়ের প্রতিনিধি উনি আসতে পারেন নাই ঢাকায়, মনে এখন না? উনি 10,000 টাকা পাঠাইছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক। মোশাররফ ভাইকে আমার সালাম দিয়ে যে জিহাদি ভাই, আপনি যাইতে পারেন, আপনার কাছে জিহাদি ভাই করতেছে, সমস্যা নেই। আল্লাহ ওনাদের আসার জন্য ধন্যবাদ, যে আসার জন্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। জি, আর খানিকক্ষণ চলবে? এই চলবে। খালি দুই একজন এখন ওঠে কেন? হায় হায়, এরা আমলিগির লোক। হায় হায়, বসুন। আমি তোমার বাবার কথা বলিনি, কোন দলের কথা এখনো বলিনি। কথা বলে ঠিক না ঠিক? আমার ডাইন পাশে জামাত, বাম পাশে বিএনপি। তো এই তাইব আলী ভাই বহস করে চলে গেছে, আর মোশাররফ ভাইয়ের লোকেরা টাকা দিয়ে চলে গেল। সবাই আমাদের ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে শত্রুতা করার মতন কোনো সুযোগ নাই। বড় একটু মন খারাপ ছিলাম যে চরমনাই হুজুরের সঙ্গে মেলবে কিনা, কারণ চরমনাই হুজুর সারা জীবন বলিছে জামাত ইসলাম একটা কি দল? ফেরকার দল। বলিছে না, বলিছে না, বলিছে না? জামাত ইসলাম একটা ফেরকার দল বলিছে না? তাহলে জামাত ইসলাম ফেরকার দল, সেই দলের ব্যাপারে চরমনাই হুজুর এক প্ল্যাটফর্মে আসছে মানে লিখে রাখো কালুর মুসলমানেরা, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কারণ টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে এসেছে। এবার যদি কোরআন কায়েম না হয়, 100 বছর বাইরে খাওয়া লাগবে। সেটা আমার আগে তো বলবেন না কেন? আপনারা আমাকে বলতে হতো আগে থেকে। এই যে ছেলেরা কথা বলছে, কারা এরা? কে হলো, কে হলো? এনারা উঠলেন কেন? ওঠে না বাবা। হায় হায় ভাই, দেখেছেন আমি আপনাদের কাছে টাইম নিলাম কয় তারিখ পর্যন্ত? না, 31 তারিখ পর্যন্ত। এখন 31 তারিখে শেষ হয়নি, তার আগে সবাই উঠতেছে। নিশ্চয় এরা কোরআনের শত্রু, এই মাদ্রাসার শত্রু, এই মাহফিলের শত্রু, ধর্মের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। আমি একবারও তো বলিনি বিএনপি রে ভোট দাও, তাহলে জামাতের লোক উঠবে কেন? একবারও তো বলিনি জামাত ইসলামের ভোট দাও, তাহলে বিএনপির লোক উঠবে কেন? তবে হ্যাঁ, আওয়ামী লীগের লোক উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে, কথা বলা ফরজ।
কারণ বিশ্বাস করো মুসলমান, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তোমার আর আমার নাম নিশানা থাকবে না। যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দিতে পারে, সে কখনো এখানে আযানের ধ্বনি উচ্চারিত হতে দেবে না। যে নিজেকে নাস্তিক বলে খাতা কলমে লিখতে পারে, সে কখনো আলেম ওলামাদের বাসায় রাখবে না। যে নিজেকে নাস্তিক বলে দাবি করতে পারে, সে কখনো মসজিদ টিকায় রাখবে না। এমন একটা সুন্দর আলোচনায় যারা চলে যাচ্ছেন, তারা নিশ্চয়ই ওই নাস্তিকের দালাল। আর বাজারে এখন যারা কথা বলছে, আমি ধরে নেবে, এতক্ষণ হাত পায়ে ধরে যারা আসলো না, নিশ্চয়ই এরা সব কটা নাস্তিকের দালাল। আমরা এক কাজ করলে কি হয় ভাই, এই 20 জন করে ভাগ হয়ে এক কান করে লাঠি নিয়ে বাজারে গেলে কি হয়? যে কটা আসেনি সে কটার একটু উত্তম মাধ্যম দিলে কেমন লাগে? কালকেই পাবলিসিটি হয়ে যাবে, কালকেই থানায় মামলা হবে, জিহাদির মাহফিলে যাইনি বলে আমাদের পিটাই পাচার চাল তুলে ফেলেছে। এটা আমরা পারবো না, কিন্তু সেনাবাহিনীরা পারবে। সেনাবাহিনী সেদিন 2 গাঁজাখোরের ধরেছে, গাঁজাখোরের ধরে বলতে চাই ভুট হ। তা ভুট হয়েছে, ভুট হওয়ার পরে একটার পাশায় দিয়েছে একটা বাড়ি, বলতে গাঁজা খেতে আসছে কেন? এবার বলতেছে ওঠবেশ কর, কারণ ওঠবেশ করতেছে। আর একটা দূরে একটু সরে ছিল, সে এসে ওর সঙ্গে ওঠবেশ করতেছে। তা সেনাবাহিনীর ভয় পেয়ে সেনাবাহিনীর লোক বলতেছে, এই তোর তো আমি কিছু বলিনি, তা তুই ওঠবেশ করতেছিস কেন? তা বলতে, স্যার ও তো গাঁজা কিনে নেসিনি, আর আমি তো গাঁজা কিনে নিয়েছি। তাহলে ও কিনে না এনে খেয়েছে, তাই ওই শাস্তি। আর এখন যদি প্রমাণ হয় আমি কিনে নিয়েছি, তা আমার কি শাস্তি হবে তার ঠিক নেই। এই জন্য আমি ওর আগে ওঠা বসা করা শুরু করেছি। তাহলে সেনাবাহিনী পারবে, আমরা পারবো না। কারণ 50-53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর অস্করি এখনো জুতোসর বন্ধ হয়নি। আপনি অস্করি কি করবেন? অস্করি কি করবেন আপনি? যত অস করতেছেন তত শয়তানেরা দোকানপাট বেশি করে দিচ্ছে, যত অস করতেছেন তত বেপরদার নারীরা বেশি হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র সলিউশন হলো ইসলামী সরকার কায়েম হয়ে যদি হুকুম জারি করে, তাহলে দেশের অন্যায় দূর হওয়া সম্ভব। নতুবা হাজারো বছর চেষ্টা করে অন্যায় দূর করা সম্ভব। এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টি সরকার ছিল, চাঁদাবাজ বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? দোকান লুটপাট বন্ধ হয়েছে? তাহলে রাতারাতি কি করে বন্ধ হবে? বন্ধ হতে পারে যদি একটা ইসলামী সরকার প্রতিষ্ঠা করা যায়। তাহলে আগামীতে আমাদের টার্গেট হবে ইসলামী সরকার প্রতিষ্ঠা করা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ আমাদের শত্রু নয়, সব আমাদের বন্ধু। বন্ধুর ভিতর থেকে একটা ইসলামী সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদের একটা ইসলামী সরকার দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লামা সাঈদীর 50 বছরের ওয়াজের শেষে এসে বলেছিলেন যে আমার শেষ স্বপ্ন হলো আমি একটা ইসলামী সরকার দেখতে চাই। আজকে যদি ইসলামী সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লামা সাঈদী কবরে বসেও শান্তি পাবে। আল্লামা সাঈদীর কবরে শান্তি পাক, এটাকে আপনারা চান? তাহলে আগামীতে ইসলামী সরকারের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা আমি ভুলে যাই নাই। কারণ হলো মুসা আলাইহিস সালামের কয়টা সম্পর্ক? 4টা। আপন চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, মুসলমান, ভগ্নিপতি। কয়টা সম্পর্ক? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কবল থেকে বাঁচতে না পেরে পালিয়ে গেলেন, কারণ মুসা আলাইহিস সালামের সঙ্গে পালিয়ে গেল, তখনও মুসলমান। এরপরে কারণ এইবার ওই পারে যেয়ে চিন্তা করলো, সিরিয়ার পাশে যেয়ে চিন্তা করলো, মুসা আলাইহিস সালামের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ফিরআউন যা ছিল তার নীল নদে ডুবে মারা গেছে। এখন প্রতিদ্বন্দ্বী কেউ নাই। এখন যদি মুসার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারি, আমি হয়তো সিরিয়ার সরকার হয়ে যাব। ক্ষমতার লোভ এসে দেখা গেল কারণের অন্তরের ভিতরে, কিন্তু কারণ গরিব মানুষ, কারণের সম্পদ নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। দল করতে গেলে টাকা পয়সা ছাড়া দল করা যায় না। দল করতে গেলে লোকজন লাগে, দল করতে গেলে টাকা পয়সা লাগে। চাইলেই যদি 10-20 দেওয়া না যায়, জনগণ পিছনে হু 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 করবে না। একমাত্র একটা দলের পিছনে মানুষ নিঃশর্ত ঘোরে, সেই দলটার নাম কি? জামাত ইসলাম। তাছাড়া আজ যতগুলো দল আমি দেখেছি, সব দলের কর্মীরা কিছু না কিছু পাওয়ার আশায় ঘোরে। যদি না দিতে পারেন, ও 73 তালাক দিয়ে চলে যাবে। কিন্তু একমাত্র জামাত এবং শিবিরের নেতা কর্মীদের আমি দেখেছি, সত্যি কি মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন। তবে আমি যতদূর দেখেছি, বাংলাদেশ জামাত
জামাত ইসলাম এবং শিবিরের পোলাপানগুলো এখনো পর্যন্ত নিঃসন্দেহ কোরআন কায়েমের জন্য তারা কাজ করছে। আর এই নিঃসন্দেহের কর্মীগুলো যদি ক্ষমতার মস্তদে যায়, আল্লাহর কসম চাঁদাবাজি বন্ধ হয়ে বলে আমরা আশা করি। বাকিটা কে জানে? বাকিটা কে জানে? আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, কারণ চিন্তা করলো ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? হ্যাঁ, আমার দিক থাকেন, ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন, ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? টাকা ছাড়া ক্ষমতার মস্তক দখল করা যায় না, টাকা ছাড়া ক্ষমতায় টেকা যায় না। এখন তো আমার কাছে টাকা নাই, আমি কিভাবে ক্ষমতায় যাব? তাই মুসা আলাইহিস সালামের কাছে নিজের স্ত্রী সবুরা অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোনকে পাঠাই দিল, ভাইয়ের কাছে যা, আমরা না খেয়ে আছি, কিছু খাওয়ার ব্যবস্থা করে দিক। আর কারণও পিছনে পিছনে যেয়ে শেল্টার দিচ্ছে, যা যা যা, আমি আসি। এমন অবস্থায় সবুরা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে, ভাই রে, তুই আমাদের একমাত্র ভাই, তুই আমাদের আপন ভাই, আমরা না খেয়ে আছি, আমাদের সুখ দুঃখের কথা কি তোর দেখতে মন চায় না? মুসা আলাইহিস সালাম বোনের কথাটা শুনলে চোখের পানি আসলো। বলল, রে বোন, কি দাবি করিস? কই, আমাদের তো কিছু টাকার দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, বোন সবুরা এখানে বয়, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটা পরশ পাথর নিয়ে লোহার সঙ্গে ঠেকালো। পরশ পাথর লোহার সঙ্গে ঠেকাইলে কি হয়? কি হয়? আরো জোরে বলেন, পরশ পাথর লোহার সঙ্গে মিলাইলে কি হয়? সোনা হয়। সোনাগুলো নিয়ে পরশ পাথরের সঙ্গে পাথরের লোহার সঙ্গে মিলালো, সোনা হয়ে গেল। সোনাটা নিয়ে এবার কারুনের কাছে দিয়ে বলতেছে, যাও বাজারে বিক্রি করবা, যা টাকা পাবা অর্ধেক দান করে দেবা, আর অর্ধেক 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 তোমাদের পরিবারে লাগাবা। কারণ ওই টাকাগুলো নিয়ে দান না করে বাড়িতে রাখলো। সবুরারে ডাক দিয়ে বলে, সবুরা, বাড়ি যাবার সাথে সাথেই শোনা হলো কি করে? সবুরা বলতেছে, লোহার সঙ্গে কি যেন ঠকাইছে। কারণ তখন বলল, রে সবুরা, আমার স্ত্রী যেটা ঠকাইছে ওইটা যদি চুরি করে আনতে পারো, আমরা বিশ্বের সবচেয়ে বড় ধনী হয়ে যাব। যেটা লোহার সঙ্গে ঠেকানো হলো সেইটা কি? সেইটা কি? পরশ পাথর। সেইটা কি? পরশ পাথর। আরো জোরে বলেন, সেইটা কি? এই একজন দুইজন করে ওটা কিন্তু ভালো লক্ষণ বলে আমার মনে হচ্ছে না। আপনারা যদি মনে করেন সবাই চলে যাবেন, তো একসঙ্গে জানতো, একসঙ্গে গেলে আমিও বেশি যাই। আপনারা সবাই চলে গেলে আমার লাভ। আমি সভাপতির বলবো সবাই চলে গেছে, আমিও চলে গেলাম। কিন্তু এক আধজন করে চলে গেলে আপনার ক্ষতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো একটা সময় বেঁধে দিয়েছি, বেঁধে দেই নাই? তাহলে সেই সময়টা অন্তত একটু খেয়াল করুন। এটা আমি যখন বসেছিলাম তখন আমার কানে আমার পরিবেশ তৈরি করতে দেখ, ওই সময় বললে তো এতক্ষণ হয়ে যেত। আবার ওটা, আবার ওটা, আবার কথা শোনে না গো, আসলে তাই। ও ভাই, আচ্ছা এবার আবার বলি, কয়টা বেজে দেখেন তো? 12টা কোনো বাজিনি, 5 মিনিট বাকি আছে। আচ্ছা, সব মিলে যদি আর 15 মিনিট আলোচনা করি তাহলে কত হবে? 12টায় 10। এই 12টায় 10 পেশাব যদি আগে চুপ করে বসে থাকতে হবে। 15 মিনিট পেশাব বন্ধ করে দেখা কোনো ব্যাপারই না। কথা বলে ঠিক না ঠিক? আর যদি একান্তই বন্ধ না করে রাখতে পারেন, আস্তে করে লুঙ্গিটা আলগা করেন, নিচের দিক ঝেড়িয়ে দেন, আর ওখানে চুপ করে বসে থাকেন, যেন অন্য কেউ বসতে না পারে। বাড়ি দিয়ে সকালবেলা কাপড়টা পাল্টেই নামাজ পড়বেন। তবু ভাই, দয়া করে কোরআনের মাহফিলটা ভেঙে দেবেন না। কোরআনের মাহফিল আপনার জন্য যদি ভেঙে যায়, কিয়ামতের দিন অবশ্যই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। এই জন্য আমি বেঁধে দিলাম 15টা মিনিট, 12টায় 10 পর্যন্ত দয়া করে একটু বসতে হবে। কথা বলেন না, লোক 2-1জন করে উঠে যাচ্ছে, আমার ধরে রাখতে দায়িত্ব। আপনার তো দায়িত্ব না, আপনি তো শুধু বসে বসে শুনতেছেন। কিছু কিছু বক্তা আছে 2000 লোক নিয়ে মাহফিল শুরু করে, 300 লোক থাকলেও ওই ওয়াজ করতে দেখা। আর আমার বক্তব্য আছে 2000 লোক নিয়ে মাহফিল করলে 2000 লোক নিয়ে মোনাজাত করবো। যদি নাই করতে পারলাম তাহলে কোরআনের বলে কথা বলে লাভ কি?
সুতরাং আপনারা উঠতেছেন কেন? কেন জন্য উঠবেন আপনারা? আমি একবারও বলিনি বিএনপির ভোট দাও, একবারও বলিনি জামাতের ভোট দাও, একবারও বলিনি আমলিগির ঠ্যাঙ্গিরি ছড়াই গেল। আমি বলতেছি কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর কথা শুনতে আপনার সমস্যা কি? আপনি না মুসলমান? খেয়াল করুন, ওটা চলা করে নড়চলা করে মনে অন্যদিক চলে যাচ্ছে, সময় আরো বেশি লাগবে। আমার ভাইয়েরা, কারণ এবার বিরাট সোনা তৈরি করলো, সোনা তৈরি করে সোনার স্তূপ তৈরি করে সোনার পাহাড় তৈরি করলো। কারণের এখন বিরাট সম্পদ, কারণের এখন বিরাট মাল, কারণ এখন আর তাওরাতের কথা মানতে রাজি না, কারণ সম্পদ বেশি হয়ে গেছে, ও আল্লাহর বেমালুম ভুলেই গেছে। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে সম্পদ বেশি হলে আল্লাহরে গুনতেই চায় না। এরকম লোকের ভিতরে আছে না নাই? কারা কারা আছেন হাত তোলেন। যে হুজুর আমি টাকা বেশি হলে আল্লাহরে মানবো না, হাত তোলেন। তাহলে আমরা এখানে টাকা যতই হোক আল্লাহরে মেনেই চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের উপরে রহমত করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, এবার কারণ বিরাট সম্পদের মালিক। আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন, মুসা তোমার সমাজে কিছু ধনী লোকের আবির্ভাব হয়েছে, তোমার সমাজে কিছু ধনী লোক হয়েছে, ওই ধনী লোকদের বলো তারা যেন যাকাত দেয়। আল্লাহ বললেন, ও মুসা বললেন, ও আল্লাহ আমার সমাজে ধনী লোকের ভিতরে নাম বলেন। আল্লাহ বললেন, তোমার সমাজে 3 জন না 4 জন ধনী ব্যক্তি আছে, তার ভিতরে তোমার আপন ভগ্নিপতি কালেমাওয়ালা মুসলমান তাওরাতের হাফেজ, তোমার ভগ্নিপতি তোমার আপন চাচাতো ভাই কারুনের কাছে দাওয়াত দাও, সে যেন যাকাত দেয়। কি দেয়? আরো জোরে বলেন, কি দেয়? কারণ এই কথা শোনার পরে মুসার দিকে তাকাই বলতেছে, হুজুর হুজুর টাকা আয় করলাম, আমি ব্যবসা করলাম আমি, আর তুমি যে বলতে যাকাত দাও, তো কত যাকাত দেওয়া লাগবে? মুসা আলাইহিস সালাম বলছে, আমার কথা না, আল্লাহর কথা হচ্ছে অর্ধেক যাকাত দাও। যে কয় টাকা আছে তার অর্ধেক টাকা কি করো? কারণ বলতেছে টাকা আয় করতে পয়সা লাগে না, যাকাতের ফতোয়া দিতে পারো, তাই না? আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে যেই বলো আল্লাহ পারলে আদায় করি নেক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, এরকম লোক আমার সমাজেও আছে। ওই কাউয়া কাদের বলতেন ওনারা করোনার সঙ্গে মোকাবেলা করবে। বলিনি যে করোনার সঙ্গে মোকাবেলা করবে, বলিনি? আমাদের দক্ষিণ এলাকায় যখন ঝড় ওঠে 12 নম্বর 14 নম্বর সংকেত, ওনারা তখন বলতেন ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য রেড ক্রিসেন্টের লোকজনেরা প্রস্তুত। ঝড়ের সঙ্গে মোকাবেলা করবে কি মোহাম্মদ আলী কেলে মোকাবেলা করতে যে নিজেরা এখন চিট পাটাং দিয়ে পড়িছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে 4 ভাগের 1 ভাগ দাও। কারণ বললে হবে না, 10 ভাগের 1 ভাগ দাও। কারণ বললে আমি একটা চিন্তা ভাবনা করে দেখি যে দেওয়া যাবে কিনা। কিছুদিন পরে এসে বলতেছে ওটাও দেওয়া যাবে না। তাহলে এক কাজ করো, শতকরা 2.5%। কারণ বলতেছে দেখে আমি হিসাব করি 1 সপ্তাহ পরে এসে বলতেছে, রে মুসা জাকাতের পয়সা দাও। হিসেব করে দেখলাম 12 বছরে যদি 12,000 কর্মচারী জাকাতের পয়সা 1 বছরের পয়সা দান করে, 12 বছর দান করি 1 বছরের পয়সা দেওয়া শোধ হবে না। দয়া করে আমি জাকাত দিতে পারবো না। মুসা এই কথা শোনার পরে কি চুপ করে থাকবে? মুসা দিতে কি ছিল বলেন তো? তোতলা মানুষের রাগ একটু বেশি না কম? এই কথা বলেন, বেশি না কম? মুসা আলাইহিস সালাম কয় তো যাকাত দেওয়াই লাগবে। কারণ কয় আমি যাকাত দিতে পারবো না। মুসা যাকাত আদায় করবে, কারণ যাকাত দেবে না। মাঝখানে মুসার বিরুদ্ধে একটা নারী ঘটিত দোষ চাপিয়ে দেওয়া হলো। সূরা কাসাস পড়লে পাওয়া যাবে। আমি সেই কথাটা বলার জন্য ঘড়ি ধরে 5 মিনিট সময় শেষ হয়ে গেছে, আর 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নেব। এই 10টা মিনিট সময় দিয়ে আমরা ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়ি যাব। এই 10টা মিনিট সময় কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আবার একটু হাত তোলেন যে কারা কারা দিতে রাজি আছেন। জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হাত তুলে কারে দেখাইছেন? আপনি চলে যান, আমি ধরে রাখতে পারবো না, কিন্তু হাত তুলে দেখানোর পরে যদি চলে যান আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক।
সুতরাং আমরা মোনাজাত না করে যাব না ইনশাল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। ও ভাই, এইখানে যারা বসে আছেন, বাপ মা কেউ কবরে যায়নি, আত্মীয় স্বজন কেউ কবরে নেই। বিশ্বাস করুন, আমি একজন মুসাফির। এর আগের 2 জন হুজুর হজ করে গেছে স্থানীয়, আমি কিন্তু মুসাফির। আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম। বাড়ি ঘরদরগুলো ওই জালেমের বাচ্চারা ভেঙে সব মাটির সঙ্গে চুরমার করে দিয়েছে। সেই মুসাফির লোকটা আমি আপনাদের সঙ্গে একটু দোয়া করতে চাই, আপনাদের নিয়ে আমার সঙ্গে দোয়ায় শরীক হবেন না ভাই? একটু ইনশাল্লাহ শরীক হবেন না? তার আগে আমি আপনাদেরকে ছোট্ট দাবিটা আগেই করা দরকার ছিল, কিন্তু কর্তৃপক্ষ আমার নলেজে দেয়নি, এই জন্য দাবিটা করতে একটু দেরি হয়ে গেছে। সেটা হলো, যে মক্তবের উদ্দেশ্য মাহফিলটা হচ্ছে, এরকম একটা মক্তবে আমিও লেখাপড়া করেছি। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আলিফ বাতা পড়তে যেতাম না ভাই? হ্যাঁ, আলিফ বাতা পড়তে যেতাম না? এইরকম কোরআন শরীফ বুকে করে নিয়ে সকালবেলা উঠেই মা ডেকে দিতে যাই, শিগগিরি 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 আমরা যাইয়ে আলিফ বা তা সা জিম হা খা, আলিফতে আল্লাহ বাতে, এরকম বিভিন্ন কথা আমরা পড়তাম না ভাই? তাহলে ছোটবেলায় মক্তবে পড়তাম, সেই মক্তবটার উদ্দেশ্য আজকের মাহফিল হচ্ছে। বলুন তো, এই মক্তবটা যদি বন্ধ হয় কোরআনের ক্ষতি হবে না হবে না? হচ্ছে সংস্কার করলে যদি এই মক্তবটা বন্ধ হয়, তাহলে মক্তবটা বন্ধ হয়ে গেলে কোরআনের ক্ষতি হবে না লাভ হবে? তাহলে এখন এই মক্তবটার এখানে একটা বিল্ডিং তৈরি করতেছে কর্তৃপক্ষ আপনাদের একটু সহযোগিতা কামনা করছে। যদি আপনার এই প্রতিষ্ঠানে, এই কোরআনের মাদ্রাসায় 50টা টাকা দেওয়া থাকে, কিয়ামতের দিন এই মাদ্রাসায় যখন জান্নাতে যাবে, তখন এই 50টা টাকার বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিতে পারে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? তাহলে আমি আপনাদের কাছে দাবি করবো 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000। যদি বলেন হুজুর কারো কাছে চাঁদা তোলা লাগবে না, আমি একাই বক্তব্য তৈরি করে দেবো, তাহলে তো কারোর কাছে চাওয়া লাগবে না। তাহলে এখন আপনারা কি একটু সহযোগিতা করবেন? সবাই সহযোগিতা করবেন? কারা কারা সহযোগিতা করতে রাজি আছেন? পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি। আপনারা হাত দেন, আমিও হাত দিচ্ছি। আমি হাত দিচ্ছি, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। কারণ আমি শুধু লোকের কাছে চাই না, আমিও দিয়ে থুয়ে চাই, আমিও দেই। আমি দেই না এমন কোনো কথা না, সব জায়গায় দিয়ে তারপর নিজে দিয়ে তারপর চাই। নিজে না দিলে লোক জীবনও দেবে না।